একটা অ্যাঞ্জেলস কার্ড দিয়েছেন, সেটা হচ্ছে ফরগিভনেস। এখানে আপনাকে না কাউকে ক্ষমা করতে বলছেন অ্যাঞ্জেলস। আমি জানি না এটা কার জন্য অ্যাঞ্জেলস দিয়েছেন। যার জন্য দিয়েছেন তিনি ঠিক বুঝতে পারবেন। আপনি কিন্তু চাইলেও তাকে ক্ষমা করতে হয়তো পারছেন না। এখানে কিন্তু অ্যাঞ্জেলস বলছেন তাকে বা সেই পরিস্থিতিকে ক্ষমা করতে। ফরগিভনেস এর কার্ড এই কারণে কিন্তু দিয়েছেন। এই কারণে হয়তো শরীর হয়তো ভেঙে গেছে, বা আপনার সাথে যাই ঘটুক না কেন সেটা আপনাকে বলছে ক্ষমা করতে। ইউনিভার্স বলছেন না যে তিনি ক্ষমা করে দেবেন, অ্যাঞ্জেলস বলছেন না যে তিনি ক্ষমা করে দেবেন। শুধুমাত্র আপনি ক্ষমা করুন, তাহলে সেই চার্জটা অ্যাঞ্জেলস নেবেন। আপনার হয়ে সেই দায়িত্বটা অ্যাঞ্জেলস নেবেন। আপনি ক্ষমা করুন, তাহলে কিন্তু অ্যাঞ্জেলস সেই দায়িত্বটা নিতে পারবেন। এবং আহ, এখানে দেখুন, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, পরবর্তী কয়েক মাসের মধ্যে কিন্তু আপনার কাছে কোনো অপরচুনিটি পাবেন। কয়েক মাসের মধ্যে আপনার কাছে এমন মানে খুব বড় কোনো কিছু অপরচুনিটি আপনার কাছে আসবে, যেটাতে কিন্তু আপনার মানে যেটা গ্রহণ করে কিন্তু আপনার জীবনে অ্যাবেন্ডেন্স আসছে। সে যে ক্ষেত্রে আপনি থাকুন না কেন সেভাবে ব্যাপারটাকে নেবেন। এখানে অ্যাবেন্ডেন্স এর কার্ড দিয়েছেন অ্যাঞ্জেলস। তিনি বলছেন যে আপনার কাছে পরবর্তী কয়েক মাসের মধ্যে কোনো বড় ধরনের সুযোগ দেওয়া হবে, এবং সেখান থেকে কিন্তু আপনার জীবনে অনেক অ্যাবেন্ডেন্স আসছে। এখন বর্তমানে আপনাকে কাউকে ক্ষমা করতে বলা হচ্ছে, অথবা কোনো সিচুয়েশনকে ক্ষমা করে দিন, তাহলে তার দায়িত্ব অ্যাঞ্জেলস নিয়ে নেবেন, এবং আপনাদের এই পরিস্থিতিটা অনেক রিকভারি হবে। ঠিক আছে? এবং যাদের আছে, অনেকে আছেন আপনাদের জীবনে কিন্তু পার্টনারের সঙ্গে, যেটা দেখতে পাচ্ছি, রোম্যান্সের একটা অভাব দেখা যাচ্ছে, চলছে। সেখানে কিন্তু রোম্যান্স আপনাদের জন্য দেয়া হবে। অনেকে আছেন কিন্তু পার্টনারের সঙ্গে সম্পর্ক হয়তো ভালো নেই, ভালো যাচ্ছে না। তো তিনি বলছেন যে পার্টনারের সঙ্গে কিন্তু সম্পর্ক কিন্তু আপনাদের ভালো হবে। ঠিক আছে? এবার এটা আপনার উপরে অনেকটা নির্ভর করছে আপনি ব্যাপারটাকে কিভাবে নেবেন। কারণ ইটস আপ টু ইউ। কার্ড দিয়েছেন দেখুন অ্যাঞ্জেলস। তিনি বলছেন এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করছে